কিছু মুসল্লি আছে নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? মুসল্লি কোথায় যাবে? জাহান্নামের মধ্যে যাবে। আমার কথা নয়, বলেছেন কে? আল্লাহ পাক। সে দলিল দিলেন 107 নম্বর আয়াত আমাদের প্রত্যেক জনের মুখস্থ আছে, সবাই আমার সাথে পড়ুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। সূরা মুখস্থ আছে না? আছে না? নামাজে পড়েন তো? আল্লাহ পাক এই সূরার মধ্যে বললেন, পরিচিত সূরা দেখেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে নামাজি তাকে বলে মুসল্লি। আর আল্লাহ বললেন ওই সকল নামাজিদের জন্য ধ্বংস, ওই সকল নামাজিদের জন্য ধ্বংস। তাদের পরিচয় কি? আল্লাহ পাক বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফেল, যারা নামাজের ব্যাপারে উদাসীন, তারা নামাজ পড়ার পরও তারা ধ্বংস। কেমন করে? সাহুনের ব্যাখ্যা একটা দুইটা নয়। সাহুনের প্রথম নাম্বার ব্যাখ্যা হলো কোন সকল মুসল্লি গাফেল। প্রথম নাম্বার অর্থ হলো যারা নামাজে কি পড়ে সেটা বোঝে না। নামাজে কি পড়ে এটা বোঝে না। কেমন করে দেখেন, নামাজ আমরা তেলাওয়াত করি সূরা ফাতিহার মধ্যে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা নামাজে তেলাওয়াত করি, আয় আল্লাহ তোমার ইবাদত করি, আমরা তোমারই গোলামি করি, তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, আর তোমার ওই কাছে সাহায্য চাই। ওই সকল কিছু কিছু মুসল্লি আছে নামাজ পড়ে, আল্লাহর ওয়াদা, নামাজ মসজিদে গিয়ে পড়ে, আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে, নামাজ শেষ করার পরে নেতার কাছে হাত পাতে, মাজারে গিয়ে সেজদা দেয়, সন্তান হয় না, অবুক বাবার মাজারে গিয়ে সেজদায় পড়ে, বাবা একটা সন্তান দাও। আছে না নাই? নামাজে কি বলে গেলেন? তোমার কাছে সাহায্য চাই। নামাজ শেষ করার পরে মাজারে গেলেন, ব্যবসায় বরকত নাই, উন্নতি নাই, অমুক মাজারে টাকা দেয়, মান্যত করে, বাবা আমার ব্যবসার মধ্যে সমস্যা, বাবাই দিবে, দেওয়ার মালিককে। তাহলে নামাজে আপনি ওয়াদা দিলেন, কাজের মধ্যে বাস্তবায়ন নাই। এরপরে আল্লাহ পাক বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা নামাজে পড়ি, আয় আল্লাহ সরল সঠিক পথে আমাকে পরিচালিত করো। নামাজ পড়ার পরে আমরা যখন মাঠে ঘাটে যাই, সরল সঠিক পথ হলো কোরআনের পথ। আমরা মাঠে যাওয়ার পরে কোরআনের পথ ভুলে গেছি, রাস্তায় আসার পরে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সেই নেতা পড়ে না কোনোদিন 5 ওয়াক্ত নামাজ, দিনে 5 বার খায় গাঞ্জা, রাত্রেবেলায় মহিলার সাথে আড্ডা, এইরকম নেতা আছে না নাই? আপনি তো বললেন সরল সঠিক পথে পরিচালিত করো। সরল সঠিক পথ তো কোরআনের পথ, সরল সঠিক পথ তো রাসূলের পথ, সরল সঠিক পথ তো রাসূলের সুন্নাহ পথ, যে পথে সাহাবায়ে কেরাম চলেছে, সেই পথটাই তো সরল সঠিক পথ। আপনি কোরআনের বাইরে কোন নেতার পিছনে যদি স্লোগান দেন, ওই নেতা যদি কোরআনের নেতা না হয়, তাহলে আপনার নামাজও গেছে, আমও গেছে, সালাও গেছে, আপনি সাহুনের কাতারে পড়বেন। তাহলে নামাজ শেষ করে যদি তাগুতের পথে চলেন, আপনার নামাজ হবে? থাকবে নামাজ? এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাক তো সেটাই বলেছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজে পড়লো, আমার সাথে ওয়াদা করলো সরল সঠিক পথে চলার জন্য, নামাজ শেষ করার পরে আবার তাগুদের পথে চলে। তাগুদের পথকে আমরা তাগুদকে চিনি না। সংক্ষিপ্ত সময় তাগুদ অর্থ দেখেন, তাগুদ ওই নেতাকে বলে যে নিজে ইসলাম মানে না, যে নিজে ইসলামের বিধান পছন্দ করে না, কোরআনের আইন প্রতিষ্ঠাকে এটা চায় না, শুনলে গায়ের মধ্যে অ্যালার্জি ভাসে, এইরকম নেতা আছে না নাই? আর একটু আসতে বলেন। কোরআনের বিধান পছন্দ হয় না। কি কারণে পছন্দ হয় না? কারণটি হলো দেশের সম্পদ লুটপাট করে কানাডার মধ্যে বেগম বাড়া বানানোর সুযোগ থাকবে না, এই জন্য তারা কোরআনের বিধান চায় না। স্পষ্ট ভাষায় তারা হলো তাগুত।
কি সেটা? তারা কি তাগুদের মতো চলবেন। এখানে শেষ হয় নাই, সে তো নিজে চায় না, এতটুকুর মধ্যে শেষ নয়, সে মানে না, পছন্দ করে না, ভালোবাসে না, কোরআনের কথা শুনলে গায়ের মধ্যে অ্যালার্জি বসে। আর একজন মানতে চায়, তাকে মানতে দেয় না। যে বলতে চায় তার মুখটা বন্ধ করে দিয়ে হাতে হ্যান্ডকাপ, গলায় আর পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়ে জেলখানায় নেয়। এরা হলো তাগুত। এইরকম নেতা দেখেন নাই? দেখছেন কিনা? এই নেতাদের পিছনে চলা যাবে না। এই নেতাদের পিছনে স্লোগান দিলে আপনার আমও যাবে, সালাও যাবে, ফাঁকতে জাহান্নামে সাকারের মতো ঢোকা লাগবে। তাহলে আমরা ওই নেতার পিছনে চলবো? চলা যাবে? চলতে পারি না। ঈমান থাকা পর্যন্ত ওই নেতার পিছনে চলা যাবে না। কোন নেতার পিছনে চলবেন? যে নেতা চায় কোরআন সংসদের মতো যাবে, কোরআনের আইন সংসদের মতো প্রতিষ্ঠা হবে, তাম জমিনটা কোরআনের আইন দিয়ে চলবে, অন্য কোনো বাবার আদর্শ, স্বামীর আদর্শ দিয়ে চলবে না, একমাত্র কোরআন দিয়ে চলবে। ওই নেতার পিছনে কারা কারা থাকবেন? একটু দুহাত তুলে দেখান দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আর একটু জোরে বলেন, আল কোরআনের আলো। ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে কোরআন ছাতা ধরে গেছে। বড় অন্তরে অন্তরে জ্বালতে হবে, জ্বালাইতে হবে। আল্লাহ পাক কবুল করুক। এখন আসেন, এটা গেল সাউন্ডের প্রথম ব্যাখ্যা। এরপরে সাউন্ডের 2 নাম্বার ব্যাখ্যা হলো নামাজে খুশু এবং খুজু নাই। কি নাই? খুশু এবং খুজু কি? নামাজে একাগ্রতা নাই, নামাজে কি পরে বোঝে না, নামাজে কার সামনে দাঁড়াইছে এটাও চিন্তা করে না। আমাদের নামাজ তো ওই মুসল্লির মতো। একদিন ইমাম সাহেব নামাজ এশারে নামাজ আদায় করতেছেন, 3 রাকাত পরে ভুলে সালাম ফিরাইছেন। ইমাম সাহেবের চিন্তা হলো নামাজ 4 রাকাত হলো না 3 রাকাত হলো। মুসল্লিদেরকে বলতেছে আজকে নামাজ 4 রাকাত হলো না 3 রাকাত হলো। কেউ কোনো কথা বলেন না, চুপচাপ হইলেন। এক মুসল্লি দাঁড়িয়ে গেল, হুজুর নামাজ 3 রাকাত হয়েছে। কয় রাকাত? 3 রাকাত হয়েছে। ইমাম সাহেব চিন্তা করলেন, পিছনে এত মুসল্লি, কেউ বলার সাহস পেল না। ও দাঁড়াইলো কি কারণে? একটু বলেন তো নামাজ কিভাবে 3 রাকাত হলো? বলতেছে হুজুর নামাজ 3 রাকাত হয়েছে, কারণটি হলো আমাদের দেউতি বাজারে আমার 4টা দোকান। কয়টা? 4টা দোকান। প্রত্যেক দিন আমি ইশারের নামাজ এসে 4 রাকাতে 4টা দোকানের হিসাব করি, কিন্তু আজকে 3টা দোকানের হিসাব মিলাইছি, একটা বাকি। তার মানে হুজুর বুঝতে বাকি রইল না, নামাজ 1 রাকাত বাকি, মানে একটা দোকানের হিসাব, মানে আমার নামাজ এখন 1 রাকাত বাকি। হুজুর নামাজ 3 রাকাত। আরেকটা আসতে কোন? নামাজ আমাদের এই অবস্থা। নামাজে দাঁড়াইলে ব্যবসার কথা মনে হয়, নামাজে দাঁড়াইলে আলু ক্ষেতের কথা মনে হয়, নামাজে দাঁড়াইলে দোকানের কথা মনে হয়ে যায়, নামাজে দাঁড়াইলে যুবকদের ফ্রি ফায়ার কথা, গেম খেলার কথা মনে হয়ে যায়। আরও যদি আসরের নামাজে দাঁড়াইছে, জোহরের নামাজে দাঁড়াইছে, যুবকদের ওই চিন্তা জাগে, স্কুল মনে হয় ছুটি হয়ে গেল, প্রেমিকার সাথে দেখা আমার হইল না। এই সকল নামাজীদের জন্য ধ্বংস। নামাজ পড়তে হবে ওই সাহাবীর মতো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দেখেন কি খুশু খুশু, নামাজে দাঁড়িয়ে গেল, পাহাড়ি সাপ এসে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানটাকে পেঁচিয়ে ফেলেছে। স্ত্রী চিৎকার শুরু করলো, পাড়া প্রতিবেশীরা এসে সন্তানটাকে সাপ থেকে মেরে বিপদ মুক্ত করলো। হযরতে তালহা নামাজ শেষ করার পরে বাসার মধ্যে দেখলেন লোকের সমাগম। এত লোক কেন? প্রাণের স্ত্রী, এত লোক কেন? কারণ কি? স্ত্রী বলল, স্বামী গো, আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন, একটা বিষধর সাপ এসে সন্তানটাকে জড়িয়ে ধরেছে। আমি চিন্তা করলাম আপনি তো নামাজে দাঁড়াইছেন, আপনাকে ডাকতেছি না, এই জন্য চিৎকার করছি, পাড়া প্রতিবেশী এসে সন্তানটাকে বিপদ মুক্ত করছে। কিন্তু আমার প্রাণের স্বামী, আপনার কাছে একটা জানার বিষয়, সেটা হলো এত লোকগুলো চিৎকার চেঁচামেচি সমাগম, এত শব্দ হলো, চিৎকার হলো, আপনি কি একটা বারের মধ্যে চিন্তাও মাথার মধ্যে আসলো কি না, এই এত বাসার মধ্যে চিৎকার কেন, চেঁচামেচি কেন? একটা বারও কি আপনার মনটা এদিকে আসলো না, চলে আসলো না?
হযরত তালহা বলেন, ও প্রাণের স্ত্রী, আমি যখন নামাজে দাঁড়িয়েছি, যখন কিরাত পড়তেছি, আমি দেখতে পাইলাম আসমান থেকে আমার রব আমার প্রত্যেকটা কথার জবাব দিচ্ছে। এই তো নামাজ, এই তো নামাজ। এইভাবে নামাজ আদায় করতে হবে। এইভাবে যারা নামাজ আদায় করবে না, ওই নামাজ পড়ার সময় মাঠে ঘাটে, ক্ষেত খামারে, খেলার মাঠে প্রেমিকা দেখার চিন্তা হয়ে যায়, ওই সকল নামাজিরা ধ্বংস, তারাই যাবে সাকারে। এরপরে আসেন 3 নাম্বার ব্যাখ্যা হল, মনে করেন নামাজে ইমাম সাহেব ভুল করেছে, আপনি কি করবেন? এই কজন জানেন? জানেন না বাকিগুলো? ইমাম ভুল করতেছেন, আপনি কি করবেন? লোকমা দিতে হবে। লোকমা না দিলে নামাজ হবে না। এই শিক্ষাটা মাঠে নিয়ে যান। ইমাম হলো 2 প্রকার, ইমামাতুল সুগরা, ইমামাতুল কুবরা। ইমামাতুল সুগরা হলো মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার মুতামিম, এরা হলো ইমামাতুল সুগরা। ইমামাতুল কুবরা কারা? এইগুলা বাদ দিয়ে ওয়ার্ডের মেম্বার, উপজেলার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সরকার, ওসিডিসি, এসপি যারা আছেন, এরা হলো ইমামাতুল কুবরা। ইমামাতুল সুগরারা ভুল করলে, যদি লোকমা না দিলে নামাজ যদি না হয়, তাহলে ইমামাতুল কুবরারা আজকে হাজার হাজার ভুল করে। আপনি যদি লোকমা না দেন, আপনার ইমানের মধ্যে ভেজাল ঢুকবে। আর একটু আসতে বলেন। তাহলে ইমামাতুল সুগরাদেরকে লোকমা দিলে ইমামাতুল কুবরাদেরকে দেওয়ার দরকার আছে না নাই? ইমামাতুল কুবরাদেরকে দেওয়ার দরকার আছে না নাই? লোকমা না দিলে ইমান চলে যাবে। এই জন্য এই শিক্ষাটা মাঠে ঘাটে নিয়ে যাইতে হবে। এরপরে 4 নাম্বার ব্যাখ্যাটা হলো, ইমাম যদি লোকমা দেয়, ইমামকে যদি লোকমা দেন, ইমাম ভুল করতেছে, আপনি লোকমা দিচ্ছেন, ইমাম যদি লোকমা না নেয়, ওই ইমামকে আপনি রাখবেন? আর একটু জোরে বলেন। ইমামকে লোকমা দেওয়ার পরে যদি প্রতিনিয়ত ইমাম একই ভুল করে যায়, আপনি ইমামকে রাখবেন? কি করবেন? যে হুজুর আগামীকাল থেকে আপনার থাকার দরকার নাই, আপনার টুপলা গোটান, আপনার সব কিছু গোটান, আর আপনাকে আমরা রাখবো না, তার কারণ আপনার আমাদের দরকার নাই, আপনি লোকমা নিচ্ছেন না, ঠিক কিনা? ইমামকে যদি আপনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন, হুজুর থাকার দরকার নাই, তাহলে ইমামাতুল কুবরারা ভুল করে, সেই ইমামদেরকে কেমন করে আপনি আবার চেয়ারের মধ্যে বসান? ওই ইমামদেরকে, ইমামাতুল কুবরাদেরকে বের করে দিতে হবে। যদি লোকমা না নেয়, কোরআন দিয়ে যদি সংসদ না চালায়, ইউনিয়ন যদি না চালায়, ওয়ার্ড যদি না চালায়, ওই সকল ইমামাতুল কুবরাদেরকে দরকার নাই। যারা কোরআন দিয়ে চালাবে, কোরআন দিয়ে ওয়ার্ড চালাবে, ইউনিয়ন চালাবে, থানা চালাবে, জেলা চালাবে, মন্ত্রণালয় চালাবে, এই নেতার পিছনে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, টাকা পয়সা দিতে হয়, সময় দিতে হয়, এরপরও কারা কারা দিবেন? একটু দুহাত তুলে দেখা। আল্লাহ পাক কবুল করুক।